সুধী দর্শক শ্রোতা, ইরান আমেরিকার যুদ্ধ প্রায় সমাপ্তির পথে। রয়টার্সের সংবাদ পরিবেশন এমনভাবে হচ্ছে, ট্রাম্প বলেছেন যে আমরা শেষ পর্যায়ে চলে আসছি, ইরান একটা চুক্তি চাচ্ছে। পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। সেই ক্ষেত্রে একথা নিশ্চিত বলা যাচ্ছে, তেহরানে পাকিস্তানের গোপনে চুক্তিভিত্তিক যে কার্যক্রম চলছিল তা অনেক অগ্রগতির পথে ধরে নেওয়া যায়। বিশেষজ্ঞরা মনে করছেন পাকিস্তানের ভূমিকার আর এই গুরুত্বপূর্ণ প্রভাবিত ব্যক্তিটা নেপথ্যে কে, এটা নিয়ে অনেকে চুলচেরা বিশ্লেষণ করছেন। সার্বিকভাবে ট্রাম্প সারা বিশ্বের কাছে কোণঠাসা হয়ে পড়েছে। জ্বালানি সংকটের জন্য মানবতার একটা বিপর্যয় নেমে আসছে। সব দিক বিবেচনা করলে ট্রাম্প দেখছেন যে কোনো উপায়ে ইরান থেকে তাকে বেরিয়ে আসতে হবে। এই বেরিয়ে আসার জন্য তার একটা যুদ্ধ বিরতির চুক্তি দরকার, তার এখানে কৃতিত্ব দেখার দরকার, তার আর্মি শ্রেষ্ঠত্ব বিশ্বে বজায় রাখার জন্য কিছু বলতে হয়। তাই অনেক ধরনের চাপলমতির মতো কথা বলছেন। প্রকৃত ঘটনা এই, ইরান যে শর্ত দিয়েছিল লেবাননের যুদ্ধ বন্ধ করতে হবে, তাদের উপর আক্রমণ বন্ধ করতে হবে, ইতিমধ্যে সেটা বিশ্ববাসী দেখেছে, সেখানে যুদ্ধ বিরতি হয়েছে। আর ইরানের সঙ্গে যে দর কষাকষি, সেটা নিয়ে খুব কাছাকাছি 1 ইঞ্চি দূরত্বে আছে, এমন কথা ইরানের পররাষ্ট্র মুখপাত্র বলেছে। ট্রাম্প এও বলেছেন খুব শীঘ্রই আমরা ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠকে প্রতিপক্ষ দুটি দেশের প্রতিনিধিরা বসতে যাচ্ছে। তিনি এটাও বলেছেন প্রথম অবস্থা একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হবে, দ্বিতীয় পর্যায়ে 60 দিনের মধ্যেই শান্তি চুক্তি, যুদ্ধবিরতি চুক্তি তৈরি করা হবে। শেষমেশ তিনি বলেছেন যে কোনোভাবেই যুদ্ধ এভাবে আর চলবে না, খুব দ্রুতই আমরা শান্তির পথে এগিয়ে যাব। ধন্যবাদ।